বিএনপি বেঁধেছে জোর, সারা বাংলা বেঁধেছে জোর। রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি, কে বলে রে জিয়া নাই, জিয়া আমাদের চেতনায়। এবং মানুষের মধ্যে যে যে স্বতঃস্ফূর্তভাবে উৎপন্নভাবে ধানের শীষে জয়যুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করে তারেক রহমানের হাত ধরে আমরা সে আদর্শেই আমরা সামনে অগ্রসর হব। এই প্রত্যাশায় মাঠে ঘাটে পথে প্রান্তরে যেখানে যাই সেখানে ধানের শীষের যে উৎসবমুখর পরিবেশ উঠেছে, এই জোয়ারকে সামনে রেখে তারেক রহমানের আদর্শে গড়া যেন আমরা এটাই দেখতে পাই। আশা করি তারেকদের আগমন এখানে খুব সুন্দর পরিবেশে উদযাপন হবে। আমরা আগামী দিনে সাধারণ সবাই মিলে আমরা তরুণের প্রথম ভোট আমরা সবাই তারেক জিয়ার বিজয় করব ইনশাল্লাহ। আমরা রাজশাহী পবা থেকে আসছি। আমরা এখানে আসছি তারেক রহমানের, তাকে ভালোবাসি, জিয়া রহমানকে ভালোবাসি। আমরা বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদাকে ভালোবাসি। আজকে আমরা রাজশাহীতে অনেক প্রত্যাশা এবং অনেক আশা নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের যে 5টি আসন, রাজশাহীর 6টি আসন, আমরা এই 5টি আসনে ইনশাল্লাহ আমরা আশা রাখি যে আমাদের দল, আমাদের বিএনপি এই 5টি আসনে ইনশাল্লাহ বিজয় করবে। এবং আমরা আরও প্রত্যাশা রাখি এই বাংলার মাটিতে ফ্যাসিস্ট এবং যারা বিএনপির সঙ্গে গাদ্দারি করে তারা যেন চিরতরের জন্য বাংলাদেশ থেকে বিদায় হয়ে যায়, আমরা এই প্রত্যাশা রাখি। এবং আমরা আরও প্রত্যাশা রাখি এই বাংলার মাটিতে জিয়াউর রহমান, যিনি খাল খননের ডাক দিয়েছিলেন, যিনি এই দেশের মানুষকে, গণমানুষকে, দুঃখী মানুষকে দেখার জন্যে, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্যে যে আশা প্রত্যাশা নিয়েছিলেন, সেই আশা এবং প্রত্যাশা আমরা তারেক রহমানের কাছে আশা রাখবো। উনি এই দেশকে ভালোবাসবেন, এই দেশের মানুষকে ভালোবাসবেন, এই দেশের জনগণকে ভালোবাসবেন, এটাই আমাদের প্রত্যাশা। অনেক কষ্টের পর, অনেক তিতিক্ষার পর আমাদের এই অপেক্ষা আজকে পূরণ হবে। যে অপেক্ষা মানে আমাদের এই আনন্দের কথা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর উনি, ওনার বাবা মা সবাই আমাদের বাংলাদেশের জন্য যে ত্যাগ, যে আসলে এটা ত্যাগের ভাষা প্রকাশ করার মতো না। ওনার মা তো জানেনই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে এই দেশের জন্য সে মানুষের জন্য, দেশের মানুষের জন্য দেশ ছেড়ে কখনো বাইরে যাননি। আর আমাদের এই মানুষের জন্য সে এই দেশেই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করলেন। আর তার সন্তান 22 বছর পর এই রাজশাহীর মাটিতে পা দিচ্ছে। আমাদের এই আবেগ উচ্ছ্বাস আমরা ধরে রাখি, এই কষ্ট আমরা আনন্দ ধরে রাখতে পারছি না। এটাই আমাদের প্রত্যাশা ছিল। আমরা নিজের চোখে কাছ থেকে আমাদের তারেক আমাদের নেতাকে দেখব, নেতার কাছে আমাদের মনের আবেগ, মনের যত কথা আছে তার কাছে আমরা প্রকাশ করব। এটাই আমাদের মূল উদ্দেশ্য।